এটি একটি মার্সেল ফ্রিজ। এটা হচ্ছে 14 সিফটির একটি ফ্রিজ। এই ফ্রিজটির সমস্যা হচ্ছে ডিপে এক সাইডে শুধু বরফ জমে এবং অন্য যে সাইডগুলি আছে কোনো সাইডেই বরফ হয় না এবং নর্মালও ঠান্ডা হয় না। এটা আমি রিপেয়ার করব এবং কিভাবে রিপেয়ার করতে হয় সেই প্রসেসটি তুলে ধরবো এবং গ্যাস কিভাবে চার্জিং করতে হয় আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। যেহেতু এক সাইডে বরফ হয়, এটার সমস্যা দুটি হতে পারে। একটা হচ্ছে ইভাপোরেটর বা চেম্বারের পাইপে তেল উঠে গিয়ে কোনো কারণে ব্লক হয়েছে বা ক্যাপিলারি জাম লাগছে, নয়তো গ্যাস কমে গেছে। আমি প্রথমে গ্যাস পাইপ কাটিং করার পরে গ্যাস পাইছি, তার মানে গ্যাস পর্যাপ্ত ছিল, লিকেজ নাই। আর এই জন্য আমি ফিল্টারটা কেটে ফিল্টারটা চেঞ্জ করে নিতেছি। ফিল্টারটা চেঞ্জ করে নেওয়ার পর গ্যাস চেম্বারের থেকে কিভাবে তেলটা ওয়াশ করব সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা একটু দেখেন। আগে ফিল্টারটা এই কন্ডেন্সারের পাইপের সাথে জয়েন করে নিতেছি এবং ক্যাপিলারিটাও জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পর যে দিক দিয়ে আমি গ্যাস চার্জিং করব, এখানে আমি একটি মিটার সেট করে নেব গ্যাস চার্জিংয়ের জন্য। যেহেতু ডিপের ভিতরে এক সাইডে বরফ হইতেছে, সেজন্য নিশ্চয়ই আমার যে চেম্বার বা ইভাপোরেটরের ভিতরে তেল উঠে গেছে। তেলটি কিভাবে ওয়াশ করতে হবে সেই প্রসেসটি আমি তুলে ধরতেছি। প্রথমে ফিল্টার চেঞ্জ করে নিলাম। আমি মিটারটি সেট করে নিতেছি। আমি এখন মিটারটি লাগানোর পর ফ্রিজটি অন করেছি, মানে কম্প্রেসারটা করলাম। রানিং করে দেখেন এই পাইপ কাটিং অবস্থায় 1 অ্যাম্পিয়ারের নিচে নিতেছে। যে পাইপটি চেম্বার থেকে নেমে এসে কম্প্রেসারে জয়েন হয়েছিল, ওটা আমি কাটিং করে ওইটা ফ্লাশ করতেছি। ফ্লাশ করার যে দিক দিয়ে ফ্লাশ করতেছি ওই দিক দিয়ে দেখেন প্রচুর পরিমাণে তেল বের হইতেছে। এটা মিনিমাম 10 থেকে 15 মিনিট ফ্লাশ করলে মোটামুটি তেলটা নেমে যাবে। আমি আস্তে আস্তে ফ্লাশ করে তেলগুলি বের করে নিতেছি। তেলগুলি বের করে নেওয়ার পর আবার এই পাইপটা কম্প্রেসারের সাথে আবার জয়েন করে দেব। এই 145টি চেম্বার থেকে নেমে আসছে, কন্ডেন্সার বেয়ে ক্যাপিলারি বেয়ে তারপর চেম্বারে ঢুকছে। চেম্বার থেকে নিচে কম্প্রেসারে এসে জয়েন হয়েছে। আমি ফ্লাইং করে কম্প্রেসারের সাথে আবার জয়েন করে নিতেছি। জয়েন করে নেওয়ার পর কিভাবে গ্যাসটা চার্জিং করব সেটা আপনাদেরকে দেখাবো। আমি 10 থেকে 15 মিনিট ফ্লাশ করে তেল বের করে নিয়েছি। কম্প্রেসার দা হাওয়া টানতেন না? হ্যাঁ, কম্প্রেসার দা হাওয়া
আমি ফ্রিজটি অফ করে আলাদা একটি কম্প্রেসার রানিং করে এমনভাবে ভ্যাকুয়াম করতে হবে যেন ফ্রিজের ভিতর কোনো প্রকার বায়ু না থাকে। কমপক্ষে 10 থেকে 15 মিনিট আলাদা একটি কম্প্রেসার দিয়ে টেনে ভিতরে সব বাতাস বের করে নিতে হবে। আমি এই বাতাসগুলি বের করার জন্য একটি কম্প্রেসার সেটিং করে 10 থেকে 15 মিনিট রানিং। মিটারের কাটা প্রথমে শূন্যর মধ্যে থাকে, যখন আমি ভ্যাকুয়াম করব এটা ভ্যাকুয়াম হতে হতে একবারে -30 ডিগ্রির মধ্যে চলে আসবে। যখন 30 ডিগ্রির মধ্যে চলে আসবে আপনারা চেক করে নেবেন আরও বায়ু আছে কিনা, থাকলে আরও ভ্যাকুয়াম করবেন। যখন দেখবেন বায়ু আর বের হয় না তখন ভ্যাকুয়াম বন্ধ করে দেবেন। বন্ধ করার পর আমি একটি 1000 প্রবেশ করে নিতেছি যেন ভিতরে কোনো প্রকার এই আবার ব্লক না হয়। সেজন্য 1000টি এমনভাবে ঢোকাতে হবে যাতে বাতাস না ঢুকে, শুধু 1000-এর যে মিনারেল পানিটা আছে পানিটা যেন ঢুকে। এভাবে ঢোকানোর পর পরবর্তীতে আমি গ্যাস ভরবো। গ্যাসটা কিভাবে চার্জিং করতে হয় সেই প্রসেসটি তুলে ধরবো। আমি গ্যাস চার্জিংয়ের জন্য যে পাইপটি দিয়ে আমি ভ্যাকুয়াম করছি ওই পাইপটা ইউজ করব না, আমি আলাদা আরেকটি পাইপ ইউজ করতেছি। ওই পাইপটি দিয়ে আমি আমার গ্যাসের সিলিন্ডারের সাথে সংযোগ করে দিয়েছি। আমি এই ফ্রিজে 600 নম্বর গ্যাস ইউজ করতেছি এবং এই 600 নম্বর গ্যাস এই 60 থেকে 70 গ্রাম গ্যাসের প্রয়োজন হবে। এই গ্যাসটি এমনভাবে প্রবেশ করাতে হবে যেন এই কম্প্রেসারটা কম্প্রেসারটি ব্লক না হয়ে যায়। আস্তে আস্তে গ্যাসগুলি ঢোকাতে হবে, একবারে গ্যাস দিলে কম্প্রেসার ব্লক হয়ে যেতে পারে। আমি ফ্রিজটি রানিং করে নিয়েছি, এখন আমি আস্তে আস্তে গ্যাস ঢোকাবো অল্প অল্প করে। পরিমাণও একটু খেয়াল রাখতে হবে যেন গ্যাস বেশি না হয়ে যায়। পর্যাপ্ত গ্যাস হলে ফ্রিজের বডিতে টাচ করলে গরমটা আপনারা অনুমান করে নেবেন। আর রানিং অবস্থায় মিটারের কাটা যখন শূন্যতে চলে আসবে তখন বোঝা যাবে গ্যাস আর লাগবে না। শূন্যর নিচে থাকলে সমস্যা নেই, কিন্তু শূন্যর উপরে যদি কাটা উঠে যায় তাহলে কম্প্রেসারের ক্ষতি হবে এবং কম্প্রেসার বারবারে ওভারলোড হয়ে যাবে। সেই দিকে খেয়াল রেখে গ্যাস চার্জিং করতে হবে। গ্যাসটার রানিং অবস্থায় শূন্য অথবা শূন্যর নিচে থাকতে হবে, তাহলে আপনার ফ্রিজ ভালো চলবে। এবং গ্যাস চার্জিংয়ের পর 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা ফ্রিজটা রানিং হওয়ার পর আপনার চেম্বারের যেই ফ্রিজে যখন পর্যাপ্ত গ্যাস চার্জিং হবে এবং 2-3 ঘন্টা ফ্রিজটা চালু রাখার পর এই ইভাপোরেটর বা চেম্বারের পাইপ যে সাকশন পাইপ যে কম্প্রেসারে জয়েন হয়েছে ওইটা হালকা গামবে বা ঠান্ডা হবে। হালকা ঠান্ডা পেলে বোঝা যাবে যে কম্প্রেসারটা গ্যাসের পরিমাণ ঠিক আছে। অথবা ফ্রিজের বডিতে হাত দিলে গরমটা অনুমান করা যায়। আমরা এভাবেই গ্যাস চার্জিং করে থাকি এবং কোনো প্রকার সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং গ্যাস চার্জিং পর্যাপ্ত ঠান্ডা হয়ে গেলে দেখেন আমার মিটারে কাঁটাটা সুন্দর কাছাকাছি আছে। যদি আরও গ্যাস লাগে অল্প দেওয়া যাবে, কিন্তু আমি আর গ্যাস দিতে চাইতেছি না। আমি 2-3 ঘন্টা রানিং করে ঠান্ডাটা দেখে গ্যাস আরও লাগলে পরবর্তীতে অল্প গ্যাস দেবো। এভাবে আমরা গ্যাস চার্জিং করে থাকি। ফ্রিজের বডিতে হাত দিয়ে গরম অনুমান করেও বোঝা যায় যে গ্যাস কি পরিমাণ হয়েছে বা গ্যাস আরও লাগবো কিনা।
দেখেন আমি ফ্রিজটা রানিং করছি আধা ঘন্টার মতো হবে, ভিতরে প্রায় আইস চলে আসছে। এবার সব কিছু ফলো করে ঠিকঠাক থাকলে তখন আমি এই যে মিটার ক্যাপিলারি দিয়ে গ্যাসটা ভিতরে ঢুকাইছি ওই ক্যাপিলারিটা ব্লক করে আমি জ্বালাই করে নেব যেন গ্যাস বের হয়ে না যায়। ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। আর পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয় বা কোনো উপকার আসে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।